বাংলাদেশ বিমানবন্দরে প্রবাসীদেরকে কিভাবে হেনস্থা করা হচ্ছে এই ভিডিওটা আগে দেখে আসুন, তারপরে আমি কিছু কথা বলতেছি। তারপরে আমি আসছি, সে আমাকে আমার মানা করে কি কথা বলবো? 1 ঘন্টা আছে আমার সময়, সে আমাকে বলতেছে না না। হ্যালো স্যার, অফিসার আসেন, এদিকে আসেন না। আপনি ইচ্ছা করলে নিতে পারেন। শুনেন, আপনারা দুর্নীতি বন্ধ করেন প্লিজ, প্লিজ দুর্নীতি বন্ধ করেন। একটা প্রবাসীর পুরো লাইফ জানেন আপনারা, জানেন সময় আছে আর 1 ঘন্টা। আপনারা কেন আমার মান নেবেন না? কেন মান নেবেন না? এটা এই জন্য কেন দেশাদিন করছি নাকি? হ্যাঁ, এই জন্য কেন দেশাদিন করছি? দেখেন 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টা সময় সে আমার মাল নিতেছে না। এই যে অফিসারটা আছে না, এই অফিসার আমাকে বলতেছে উপরে যাও। আমি পরে গেছি, যাওয়ার পর আমাকে বলতেছে অন্য ফ্লাইট দিবে 30,000 টাকা দেওয়ার জন্য। এটা কি রে ভাই? এটা কি মুখে বলল নাকি? এটা হ্যাঁ, দেশে রেমিটেন্স পাঠায় 10 বছর ধরে, এটা কেমন কোনো মূল্য নাই? হ্যাঁ ভাই আপনার মুখ নেন সরান। কে লুট নিব? কে লুট নিব? আপনি কে? হু আর ইউ? এই ম্যান, হু আর ইউ? হু আর ইউ? হু আর ইউ? হু আর ইউ? কি ভাই আপনি কিছু বলেন না? হ্যাঁ? কিছু বলেন না? কে লেগা ওখানে নিয়ে উঠতেছে, বুঝতেছে না? হ্যাঁ? স্যার আমার সময় আছে আর 1 ঘন্টা। স্যার সে আমার কাছ থেকে আমাকে বলতেছে উপরে যাও। আমি উপরে গেছি, আমাকে বলে 30,000 টাকা দাও। এটা কি স্যার? এই জন্য কি আমি দেশাদি করছি নাকি? এই জন্য কি দেশাদি হয়েছে স্যার? দুর্নীতি তো আগের মতো রয়ে গেছে। স্যার বন্ধ করবো ঠিক আছে, কিন্তু আমার আপনার সমাধান দেন নাই জায়গা যাইয়া। সবাই বলতেছে এটা আমি ভিডিও করতেছি। আমার কিন্তু ফলোয়ার 1 লাখ ফলোয়ার আমার কিন্তু। এই হচ্ছে বাংলাদেশের দুর্নীতি। দেখছেন 1 ঘন্টা আমার টাইম আছে, 1 ঘন্টা টাইম। আপনার কিছু বলেন না কেন? ভাই আপনার কিছু বলেন না কেন? আজকে আমার, কালকে আপনার। আপনার কিছু না বললে হইব? আমাদেরকে বলছে 2:30 বাজে ফ্লাইট। হ্যাঁ, 2:30 বাজে ফ্লাইট। এখানে আসছি, আসার পরে বলতেছি যে 5টা বাজে ফ্লাইট। আমি আসছি, আমার ফ্লাইট 12টা 25। আমি আসছি কটা বাজে জানেন? 11টা বাজে আসছি। 11টা 20 আসছি আমি। সময় থাকে আরো 1 ঘন্টা আমার হাতে। তারপরে উনি এই যে অফিসার আছে না, সে আমাকে বলতেছে যে না। তো বেশ, আপনারা দেখতে পারলেন যে গত ঈদের আগে একটা ফ্লাইট ছিল, সেই ফ্লাইটে একজন বাংলাদেশি প্রবাসী, যিনি বিদেশ থেকে দীর্ঘ 10 বছর বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছে। আর সেই রেমিটেন্স পাঠানোর পরে যখন বিমানবন্দরে ছুটিতে দেশে আসার পরে যখন সে তার গন্তব্যস্থলে যখন সে ফেরত যাবে, ঠিক সেই সময়ই তার যে কাউন্টার ছিল সেই কাউন্টারে 1 ঘন্টা সময় থাকতেও তাকে তার লাগেজ, তার বুকিংটা নিচ্ছে না। এইটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের বিমানবন্দরের চিত্র। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলকে বিষয়টা জানানো যায়। তার কারণ হচ্ছে এই প্রবাসীদের, এই রেমিটেন্স যোদ্ধাদের বাংলাদেশ কত আর কত পরিমাণে হেনস্থার শিকার হবে এই প্রবাসীরা। যত সমস্যা বাংলাদেশ বিমানবন্দরে প্রবাসীরা যত সমস্যার ভিতরে পড়ে, এই সমস্যা থেকে আমরা কবে রেহাই পাবো? তো বেশ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে পর্যন্ত চলে যায়।